নাটোরের লালপুরে দুরদুরিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বিস্তারিত থাকছে লালপুর প্রতিনিধি রাকিব পাশার প্রতিবেদনে। সোমবার বিকাল 4টার দিকে দুরদুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি ভেল্লাবাড়িয়া বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা যুবদলের নেতা মাসুমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং 24 ঘন্টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি। উক্ত বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, দুরদুরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর, এটিএম জাহেদুল আলম ডলার, সুমন মাইজ ভান্ডারী, মোহাম্মদ নুহু আলী, মোহাম্মদ কালু, আব্দুল হান্নান মেম্বার, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, দুরদুরিয়া ইউনিয়ন যুবদলের নেতা মান্নাফ আলী সহ অনেকে। উল্লেখ্য, রবিবার যুবদল নেতা মাসুম তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর 2টার দিকে মাসুম ভেল্লাবাড়িয়া বাজারে আয়ান ট্রেডার্সে অবস্থান করছিলেন। এ সময় 15 থেকে 16 জন সন্ত্রাসী হঠাৎ উপস্থিত হয়ে মাসুমকে পিস্তল ও চাকু তাক করে তার নিকট থেকে 2,20,000 টাকা ছিনিয়ে নেয় এবং আরও 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে মারপিট করে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা দ্রুত চাঁদা পরিশোধের দাবি করে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।